নমস্কার, তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে পুনরায় স্বাগত। তো এবারে যেটা ভিডিও সেটা হচ্ছে 2025 সালে কারেন্ট অ্যাফেয়ার্স। যে 2025 সালের যে জুন মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেক টপিক রয়েছে। তো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আন্তর্জাতিক যে গুরুত্বপূর্ণ। সো এখান থেকে যে 30টি খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এমসিকিউ সমেত। তো চলো এবার আমরা শুরু করি, যেটা আমাদের সামনে পরীক্ষায় খুবই উপকারিত হবে। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং এরকম অনেক ভিডিও রয়েছে প্রিপারেশন, যারা এসএসসি গ্রুপ ডি বা মিসলেনিয়াস ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ যে প্রচুর পরীক্ষা আছে, সেই পরীক্ষা সব এখানে ভিডিও দেওয়া থাকে, তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এখানে 1 নম্বর, হু ওয়াজ রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইউএন সেক্রেটারি জেনারেল ইন জুন 2025। অর্থাৎ যে ইউএন যে সেক্রেটারি জেনারেল রয়েছে, যে 2025 সালে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, তিনি কে? অর্থাৎ তিনি হচ্ছেন অ্যান্টোনিও গুতারেস, অ্যামিনা জি মোহাম্মদ, তারপরে ভলকেন বাজকির অ্যান্ড বান কি মুন। অর্থাৎ এখানে অপশন এ অ্যান্টোনিও যে গুটারেস রয়েছেন, ইনি আবার পুনরায় নির্বাচিত হয়েছেন অ্যান্টোনিও গুটারেস। এর আগে কে ছিল? এর আগে ছিল বান কি মুন, ছিলেন ইউএনের জেনারেল সেক্রেটারি। এবারে, হোয়াট ইজ দ্য গোল অফ দ্য প্যারিস এগ্রিমেন্ট 2.0 সাইন ইন 2025? অর্থাৎ যে প্যারিস এগ্রিমেন্ট রয়েছে 2025-এর যে জুন মাসে হলো, 2.0 যে এগ্রিমেন্ট রয়েছে সেটাতে কি রয়েছিল? লিমিটেড গ্লোবাল ওয়ার্মিং টু 1.5 ডিগ্রি সেলসিয়াস বাই 2050। অর্থাৎ 2050 সালের মধ্যে যে গ্লোবাল ওয়ার্মিং যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সেটা 1.5 ডিগ্রি এর বাইরে, এর বেশি এটা যেন বৃদ্ধি না হয়, সেটাই এগ্রিমেন্ট করা হয়েছে। অর্থাৎ অপশন বিটি এটা সঠিক অ্যান্সার। এটা ইম্পর্টেন্ট, 1.5 ডিগ্রি সেলসিয়াস। এরপরে, হোয়াট ইজ দ্য গোল? এরপর দেখো, হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট টু ফুললি ট্রানজেকশন টু 100% রিনিউয়েবল এনার্জি? অর্থাৎ খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, অর্থাৎ কোন কান্ট্রি অর্থাৎ 100% যে রিনিউয়েবল এনার্জি রয়েছে, যে অর্থাৎ অপ্রচলিত শক্তি, অর্থাৎ যে পুনর্ব্যবহার শক্তি রয়েছে, সেটা 100% ব্যবহার করার জন্য 100% ব্যবহার করার ক্ষেত্রে কোন দেশ এটি মানে হয়েছে? 100% অপশন সি হবে কোস্টারিকা। অপশন সি হচ্ছে কোস্টারিকা, এটি প্রথম দেশ, খুব ইম্পর্টেন্ট এটাও। তারপরে, হুইচ টেক কোম্পানি লঞ্চ দ্য ফার্স্ট পাবলিক কোয়ান্টাম কম্পিউটার? খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন টেকনোলজি কোম্পানি যে কোয়ান্টাম কম্পিউটার পাবলিকদের জন্য ওপেন করেছে? অর্থাৎ অপশন বি আইবিএম। অপশন বি আইবিএম। হু ওন দ্য 2025-এর যে ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ? অর্থাৎ 2025-এর যে ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেটা কে জিতেছে? কোন দেশ জিতেছে? এটা কে জিতেছে? অপশন ডি সুইডেন। অপশন ডি সুইডেন জিতেছে। হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য ইউএন এসডিজি সামিট 2025? অর্থাৎ 2025-এর যে ইউএন এসডিজি সামিট ছিল, স্যার থিম কি ছিল? তার থিম ছিল ক্লাইমেট অ্যান্ড বায়োডাইভার্সিটি। খুব ইম্পর্টেন্ট, ক্লাইমেট এবং বায়োডাইভার্সিটি 2025-এর থিম ছিল। নাসার জুন 2025 স্পেস মিশন টু এক্সপ্লোর অ্যান এক্সোপ্ল্যানেট ওয়াজ কল্ড? যে এক্সোপ্ল্যানেট যে মিশনটা রয়েছে 2025-এর যে জুন মাসে, সেটা কি ছিল? সেটা রয়েছে আর্টিমাস প্রক্সিমা। খুব ইম্পর্টেন্ট, আর্টিমাস প্রক্সিমাস। তারপরে, হুইচ আফ্রিকান কান্ট্রি লঞ্চ এ ন্যাশনাল ইউবিআই প্রোগ্রাম? কোন আফ্রিকান কান্ট্রি এই প্রথম ইউবিআই প্রোগ্রাম চালু করেছে? অপশন সি ঘানা। হু ওন দ্য নোবেল পিস প্রাইজ ফর ফাইটিং গ্লোবাল হাঙ্গার? অর্থাৎ বিশ্ব ক্ষুধার্তর ক্ষেত্রে যে লড়াই করেছিলেন, তো সেটা কে অর্থাৎ নোবেল যে পিস শান্তি পুরস্কার পেয়েছে 2025-এ, সেটা হচ্ছে জুন মাসে, সেটা কে পেয়েছে? অর্থাৎ ডাব্লিউএফপি এই সংস্থা গ্লোবাল নোবেল পিস প্রাইজ পেয়েছে।
হুইচ কোম্পানি ইন্ট্রোডিউসড অ্যান এআই টুল ফর আর্লি ক্যান্সার ডিটেকশন? কোন কোম্পানি এটা ব্যবহার করেছে? অপশন সি অর্থাৎ IBM কোম্পানি ব্যবহার করেছে ক্যান্সার ডিটেকশনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হুইচ কান্ট্রি লঞ্চড দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মেডিটেশন IOMED? কে করেছে? অপশন এ চায়না। অপশন এ করেছে চায়না। অপশন এ চায়না করেছে। অর্থাৎ চায়না এটা প্রথম IOMED করেছে। তারপরে হোয়ার ইজ দ্য ন্যাশনাল কনফারেন্স অন AI ফর ডিসএবিলিটিস হেল্ড? কোথায় হয়েছিল? সেটা কোথায় হয়েছে? ডিসএবিলিটি হেলথ সেটা কোথায় হয়েছে? অপশন বি নিউ দিল্লি। অপশন বি নিউ দিল্লি। তারপর 13 নম্বর, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়ান টেলিকম আউটরিচ স্কিম লঞ্চড ইন জুন 2025? অর্থাৎ সেই স্কিমটার নাম কি রয়েছে? সেই স্কিমটার নাম রয়েছে সঞ্চার মিত্র। স্কিমটার নাম হচ্ছে সঞ্চার মিত্র। হুইচ কান্ট্রি হোস্টেড দ্য সাংহাই লি ডায়ালগ ফোকাসড অন এশিয়ান সিকিউরিটি? কোন কান্ট্রিটা হোস্ট করেছে? অপশন এ সিঙ্গাপুর। অপশন এ সিঙ্গাপুর এটা হোস্ট করেছে। হুইচ কান্ট্রি সাইন এ স্ট্র্যাটেজিক আর্কটিক কোঅপারেশন প্যাক্ট উইথ কানাডা? কোন কান্ট্রি সাইন করেছেন? অপশন ডি হচ্ছে ডেনমার্ক। অপশন ডি হচ্ছে ডেনমার্ক। হুইচ গ্লোবাল সামিট এমফেসাইজড AI ইথিক অ্যান্ড রেগুলেশন? এখানে হচ্ছে অপশন বি AI গ্লোবাল ফোরাম। AI গ্লোবাল ফোরাম। AI গ্লোবাল ফোরাম কি হচ্ছে? এমফেসাইজ AI ইথিক অ্যান্ড রেগুলেশন এখানে সামিট হয়েছে। হুইচ কান্ট্রি লঞ্চ দ্য গ্রিন সিল্ক রোড ইনিশিয়েটিভ? গ্রিন সিল্ক রোড কোন দেশ চালু করেছে? অপশন এ খুব ইম্পর্টেন্ট, চায়না। এটাকে কে করেছে? চায়না করেছে। 18 নম্বর, হুইচ ইউরোপিয়ান নেশন লিগালাইজড AI অ্যাসিস্টেড গভর্নেন্স? কোন ইউরোপিয়ান কান্ট্রি এটি লিগাল করেছে AI অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্টস? অপশন এ ইস্টোনিয়া। অপশন এ ইস্টোনিয়া সেটি লিগালাইজ করেছে। 19 নম্বর, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 2025 গ্লোবাল বায়োডাইভার্সিটি সামিট? কোন কোম্পানি এটা কোন কান্ট্রি করেছে? অপশন বি কানাডা। কানাডা এবার হোস্টেড করছে, অর্থাৎ 2025-এর যে গ্লোবাল বায়োডাইভার্সিটি সামিট রয়েছে সেটা এবার কানাডায় হচ্ছে। ইম্পর্টেন্ট অবশ্যই এটা। তারপরে হুইচ এশিয়ান কান্ট্রি লঞ্চ এ স্পেস স্টেশন মডিউল ইন জুন 2025? কোন এশিয়ান কান্ট্রি? অপশন সি অপশন বি চায়না এটি লঞ্চ করেছে। হুইচ কান্ট্রি ফেসড মেজর প্রোটেস্ট ওভার AI সার্ভাইলেন্স ল ফোকাসড? অর্থাৎ কোন কান্ট্রি করেছে? অপশন সি ফ্রান্স। অপশন সি ফ্রান্স। হুইচ গ্লোবাল বডি রিলিজড দ্য ডিজিটাল রাইট চার্টার ইন জুন 2025? অপশন এ UN। অপশন এ UN। হুইচ কান্ট্রি লঞ্চ দ্য ওশিয়ান শিল্ড নেভাল এক্সারসাইজ? ওশিয়ান শিল্ড নেভাল এক্সারসাইজ কোন দেশের হচ্ছে? সেটা কোন দেশ হচ্ছে? অপশন ডি হচ্ছে ইউকে। ইউনাইটেড কিংডম। হুইচ কান্ট্রি সাইন্ড এ ক্লাইমেট প্যাক্ট উইথ দ্য আফ্রিকান ইউনিয়ন? কোন দেশ আফ্রিকান ইউনিয়নের সাথে ক্লাইমেট যে সাইন রয়েছে ক্লাইমেট প্যাক্ট সেটা সাইন করেছে? সেটা হচ্ছে অপশন বি ফ্রান্স। অপশন বি হচ্ছে ফ্রান্স। হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 2025 গ্লোবাল রিফিউজি ফোরাম? কোন কান্ট্রি এটা হোস্ট করছে গ্লোবাল রিফিউজি ফোরাম 2025? অপশন এ হচ্ছে সুইজারল্যান্ড। অপশন এ সুইজারল্যান্ড। হুইচ কান্ট্রি লঞ্চ দ্য AI ফর পিস অ্যান্ড পিস ইনিশিয়েটিভ? কোন কান্ট্রি এটি লঞ্চ করেছে? অপশন এ অপশন UAE। ইউনাইটেড আরব এমিরেট। ইউনাইটেড আরব এমিরেট এটি হোস্ট করছে। তারপরে হুইচ কান্ট্রি সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যাডপ্ট ব্লকচেন ফর ন্যাশনাল কারেন্সি? কোন কান্ট্রি অ্যাডপ্ট করেছে? অপশন বি নাইজেরিয়া। অপশন বি হচ্ছে নাইজেরিয়া।
হুইচ কান্ট্রি সাইন্ড এ ডিফেন্স প্যাক্ট উইথ এশিয়ান ইন জুন 2025? অপশন সি হচ্ছে জাপান, অপশন সি জাপান। তারপরে হুইচ কান্ট্রি হোস্টেড ইন জুন 2025 গ্লোবাল টেক ইথিক কনফারেন্স? কোন কান্ট্রি এটা হোস্ট করছে? অপশন বি সাউথ কোরিয়া, অপশন বি সাউথ কোরিয়া। এবার দেখো হুইচ কান্ট্রি 30 নম্বর, এটা এবং লাস্ট প্রশ্ন, হুইচ কান্ট্রি লঞ্চ দ্য গ্লোবাল ভ্যাকসিন ইকুইটি ফান্ড? কোন কান্ট্রি এটি লঞ্চ করেছে? অপশন ডি ইউ এটি লঞ্চ করেছে। অর্থাৎ দেখো 2025 যে জুন মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট 30টি এখানে শেষ হলো। এরপরে আরও অন্যান্য বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স এবং আরও অন্যান্য বিষয় প্র্যাকটিস সেট থাকবে। তো যারা তোমরা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।